আল্লাহর শান্তিময়, আল্লাহ থেকেই সকল শান্তির উৎপত্তি। আল্লাহর দয়া, রহমত অসীম ও অপরিসীম, যা তার সৃষ্টির প্রতি অনুগ্রহের মূল চাবিকাঠি। বান্দা যত গুনাহে করুক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তাই হতাশ না হয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ নিজের উপর রহমতকে অবধারিত করে নিয়েছেন এবং পাপাচারে লিপ্ত হওয়ার পরও তিনি তওবার সুযোগ ও সময় দেন। আল্লাহর দয়ার কিছু মূল দিক: অসীম ক্ষমা। বান্দা অপরাধ করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করা হয়েছে। তিনি সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। অব্যাহত অনুগ্রহ। মানুষ আল্লাহর অবদ্ধ হলেও তিনি তাৎক্ষণিক তার রিজিক বন্ধ করে দেন না। তিনি রিজিক ও সুস্থতা দিয়ে দয়া বজায় রাখেন। রহমত লাভের উপায়: সালাত, জাকাত ও রাসূলের আনুগত্য করা আল্লাহর রহমত পাওয়ার শ্রেষ্ঠতম উপায়। দয়ার উদাহরণ: ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ চাইলে ফিরআউনের প্রতিও রহমত হতে পারত, কারণ তিনি দয়ার আধার। বান্দা সবসময় আল্লাহর রহমতের মুখাপেক্ষী, কারণ তার দয়া না হলে দুনিয়া ও আখিরাতে ধ্বংস অনিবার্য। আমরা আল্লাহর দয়ার প্রার্থী। আল্লাহ আমাদেরকে দয়া করুন এবং সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করুন। আমিন।